হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আপনাদের জন্য দারুণ একটি আপডেট, ইসরোর তরফ থেকে সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অর্থাৎ ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ডিপার্টমেন্টের তরফ থেকে কিন্তু এই নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে প্রত্যেক পুরুষ প্রত্যেক মহিলা উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন এবং আবেদন করার জন্য যোগ্যতা হচ্ছে শুধুমাত্র মাধ্যমিক পাস থাকলেই আপনারা কিন্তু গ্রুপ সি বা গ্রুপ ডি পোস্টে আবেদন করতে পারবেন। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে আগস্ট 2025। তার জন্য কিন্তু আবেদন করার জন্য ফর্ম ফিল আপ কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে এবং সিলেকশন হয়ে যাওয়ার পর এখানে বেতন থাকছে 21,700 টাকা থেকে 69,100 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক ক্যাটাগরি প্রার্থীরাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। ইসরোর তরফ থেকে কিন্তু এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যার প্রতিটি ইনফরমেশন আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন। পুরো কমপ্লিট ইনফরমেশন আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। আর এরকম বিভিন্ন ধরনের ইনফরমেটিভ ভিডিওর পাশাপাশি বিভিন্ন ধরনের জব আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের আপডেট আপনারা এই চ্যানেলের মাধ্যমে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন বিস্তারিত তথ্য নিয়ে অফিসিয়াল নোটিফিকেশন নিয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি। তো আমি নোটিফিকেশন পিডিএফটা ওপেন করে নিয়েছি। আপনারা দেখতেই পাচ্ছেন ইসরো এলপিএসসি রিক্রুটমেন্ট 2025 এর জন্য কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের সম্পূর্ণ এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু এলপিএসসি পোস্টের জন্য কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে আপনাদের কি কি পোস্ট নিয়োগ করা হচ্ছে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সাব অফিসার, টেকনিশিয়ান, ড্রাইভার পোস্ট আপনাদের কিন্তু নিয়োগ করা হচ্ছে। অ্যাপ্লাই মোড যেটি থাকছে সেটা হচ্ছে সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং এখানে আবেদনের শেষ তারিখ হচ্ছে 26শে আগস্ট 2025। অল ওভার ইন্ডিয়ার প্রত্যেক মেল প্রত্যেক ফিমেল উভয় প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। এরপর আসি আপনাদের এখানে সিলেকশন হয়ে যাওয়ার পর কত টাকা বেতন থাকছে। আপনাদের মিনিমাম 19,900 টাকা থেকে ম্যাক্সিমাম 1,42,400 টাকার মধ্যে আপনাদের বেতন দেওয়া হবে এবং আবেদন করার জন্য আপনাদের বয়স যেটি প্রয়োজন সেটা হচ্ছে 18 থেকে 35 এর মধ্যে বয়স হলেই আপনারা কিন্তু এখানে আবেদন করতে পারবেন, যেখানে এসসি এবং এসটিরা 5 বছর করে, ওবিসিরা 3 বছর করে, পিডব্লিউবি ক্যাটাগরিরা কিন্তু 10 বছর করে এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। এছাড়াও এই সমস্ত ক্যাটাগরি ক্যান্ডিডেটদের জন্য অর্থাৎ এসসি এসটি ওবিসি ক্যাটাগরিদের জন্য রিল্যাক্সেশন পাওয়ার জন্য অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের যে কাস্ট সার্টিফিকেট আছে সেই ফরম্যাট অনুযায়ী তাদের কিন্তু কাস্ট সার্টিফিকেট বানিয়ে নিতে হবে এবং অফিসিয়াল নোটিফিকেশনে কিন্তু তার ফরম্যাটগুলো দিয়ে দেওয়া আছে এবং সেই ফরম্যাট অনুযায়ী আপনাদের সমস্ত রকম সার্টিফিকেট বানিয়ে নিয়ে এখানে আবেদনটি করতে হবে। এবার আসে সিলেকশন প্রসেস। সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের সর্বপ্রথম এটি রিটেন পরীক্ষা হবে, অর্থাৎ এটি লিখিত পরীক্ষা হবে। তারপর আপনাদের পোস্ট অনুযায়ী স্কিল টেস্ট নেওয়া হবে। তারপর আপনাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হয়ে আপনাদের সিলেকশন প্রসেস কমপ্লিট করা হবে এবং এখানে আবেদন করার জন্য আপনাদের মিনিমাম কোয়ালিফিকেশন কি, আপনারা যদি ক্লাস 10 অথবা আইটিআই অথবা ডিপ্লোমা পাস করে থাকেন সেক্ষেত্রে প্রত্যেকেই কিন্তু আবেদন করতে পারবেন এবং পোস্ট ওয়াইজ কিন্তু আলাদা আলাদা কোয়ালিফিকেশন কিন্তু অফিসিয়াল নোটিফিকেশনে দিয়ে দেওয়া আছে, যেটা আমি পরবর্তীকালে এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিতভাবে আলোচনা করব এবং আপনারা কিভাবে নোটিফিকেশন ডাউনলোড করবেন সেটাও আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনাদের বিস্তারিতভাবে দেখিয়ে দেবো, যাতে আপনাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয়। তার জন্য আমি সমস্ত কিছু এই ভিডিওর মাধ্যমে দেখিয়ে দেবো। তার জন্য আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ দেখতে থাকুন। এছাড়াও এখানে আবেদন করার জন্য ইম্পর্টেন্ট ডকুমেন্টস কি কি প্রয়োজন, আপনাদের অবশ্যই আধার কার্ডের প্রয়োজন আছে, সিগনেচারের স্ক্যান কপির প্রয়োজন আছে, রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফের প্রয়োজন আছে, এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেট প্রয়োজন আছে, অর্থাৎ পোস্ট ওয়াইজ যে এডুকেশনাল কোয়ালিফিকেশন প্রয়োজন সেই এডুকেশনাল কোয়ালিফিকেশন সার্টিফিকেটের প্রয়োজন আছে। এছাড়াও আপনাদের এজ প্রুফের প্রয়োজন আছে। এজ প্রুফের মধ্যে অবশ্যই আপনাদের ডিওবি সার্টিফিকেটের প্রয়োজন আছে। যদি ডিওবি সার্টিফিকেট না থেকে থাকে সেক্ষেত্রে ক্লাস 10 এর অ্যাডমিট কার্ড অথবা ক্লাস 10 এর সার্টিফিকেটও আপনারা কিন্তু অ্যাজ এ ডেট অফ বার্থ প্রুফ হিসেবে জমা করতে পারেন। তো অবশ্যই এই সমস্ত ডকুমেন্ট আপনাদের রেডি রাখতে হবে। এর পাশাপাশি আপনারা আবেদন কিভাবে করবেন, আবেদন করার জন্য ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে, যার লিংক কিন্তু আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। অবশ্যই ডেসক্রিপশনে দেওয়া লিংকে ক্লিক করে ডাইরেক্ট অফিসিয়াল ওয়েবসাইটে আপনাদের ভিজিট করতে হবে। সেখান থেকে আপনাদের ক্যারিয়ার অপশনে চলে যেতে হবে। ক্যারিয়ার অপশনে চলে যাওয়ার পর আপনারা কিন্তু অফিসিয়াল নোটিফিকেশন দেখতে পাবেন। সেখান থেকে অফিসিয়াল নোটিফিকেশনটি আপনারা ডাউনলোড করে সেখান থেকে বিস্তারিত ইনফরমেশন জেনে নেবেন এবং আবেদন করার জন্য যে লিংক আছে সেখানে আপনাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম নিজেদের ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বার দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। রেজিস্ট্রেশনের পর আপনাদের যাবতীয় পার্সোনাল ডিটেলস, এডুকেশনাল ডিটেলস দিয়ে আপনাদের আবেদন মূল্য জমা করে আপনাদের সমস্ত ডকুমেন্টস আপলোড করে আপনাদের ফর্মটি ফিল আপ করতে হবে এবং আবেদন মূল্য জমা দেওয়ার পর আপনাদের কিন্তু সেই পেমেন্টের ই রিসিপ্ট বের করে নিতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্ট আউটও বের করে নিতে হবে ফিউচার রেফারেন্সের জন্য। আর আবেদন করার জন্য অবশ্যই ভ্যালিড ইমেল আইডি, ভ্যালিড ফোন নাম্বারের প্রয়োজন আছে। তো এবার চলুন আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং সেখান থেকেই অফিসিয়াল যে নোটিফিকেশন প্রকাশিত হয়েছে সেটাও আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে বিস্তারিতভাবে দেখিয়ে দিচ্ছি। এখানে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের প্রয়োজন আছে এবং সেই সার্টিফিকেটের ফরম্যাট কিন্তু অ্যানেক্সার এতে দিয়ে দেওয়া আছে। অবশ্যই এই ফরম্যাট অনুযায়ী আপনাদের কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেটে বানিয়ে
নিতে হবে। এখানে আবেদন করার জন্য সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন করতে হবে, যেখানে আবেদন প্রসেস শুরু হবে 12/8/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/8/2025 এবং আবেদন করার জন্য আবেদন মূল্য যেটা লাগছে সেটা হচ্ছে 750 টাকা। অর্থাৎ প্রত্যেক মেল, ইউআর, ওবিসি এবং ইডব্লিউএস ক্যাটাগরিদের জন্য কিন্তু অবশ্যই 750 টাকা আবেদন মূল্য জমা করতে হবে। সম্পূর্ণ অনলাইন পদ্ধতিতে আপনাদের আবেদন মূল্যটা জমা করতে হবে, যেখানে ফিমেল, এসসি, এসটি, পিডব্লিউডি ক্যাটাগরিদের জন্য কিন্তু কোনো রকম আবেদন মূল্যের প্রয়োজন নেই, সম্পূর্ণ ফ্রি অফ কস্ট তারা কিন্তু আবেদন করতে পারবেন। এছাড়াও আবেদন করার জন্য আপনাদের যে সমস্ত ডকুমেন্টসগুলো আপলোড করতে হবে সেগুলো কিন্তু এখানে বিস্তারিতভাবে দিয়ে দেওয়া আছে। অবশ্যই আপনারা আবেদন করার আগে এই জায়গাগুলো একবার চেক আউট করে নেবেন এবং আবেদন করার জন্য অবশ্যই ইসরোর অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে ক্যারিয়ার অপশনে গিয়ে আপনাদের আবেদনটি করতে হবে। আপনাদের আবেদন করার জন্য যে লিঙ্ক সেটা কিন্তু অ্যাক্টিভ হবে 12/8/2025 থেকে। আবেদনের শেষ তারিখ হচ্ছে 26/8/2025। আপনারা যদি কিছু ভুল ইনফরমেশন দিয়ে আবেদন করে থাকেন বা এছাড়াও আপনারা যদি ইনকমপ্লিট ভাবে অ্যাপ্লিকেশন ফর্ম জমা করে থাকেন, সেক্ষেত্রে আপনাদের ফর্ম কিন্তু রিজেক্ট করে দেওয়া হবে, সেটাও কিন্তু এই নোটিফিকেশনে বলে দেওয়া আছে। এছাড়াও এখানে সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের যে পরীক্ষাটি হবে, অর্থাৎ আপনাদের 100 নম্বরের একটি রিটেন এক্সাম হবে, যেখানে 120 মিনিট টাইম দেওয়া হবে, 0.25 নেগেটিভ মার্কিং আছে। যেখানে আপনাদের পার্ট এ তে অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকবে, যেটা হচ্ছে মোটর ভেহিকলের উপর আপনাদের অবজেক্টিভ টাইপ কোশ্চেন থাকছে, 50 নম্বরের পরীক্ষা হবে। পার্ট বি তে আপনাদের ইংলিশ, এলিমেন্টারি ইংলিশ অফ ক্লাস 8 স্ট্যান্ডার্ড লেভেলের থেকে আপনাদের 15 নম্বরের কোশ্চেন হবে। পার্ট সি তে আপনাদের অ্যারিথমেটিক, এলিমেন্টারি অ্যারিথমেটিক অফ ক্লাস 10 স্ট্যান্ডার্ড থেকে আপনাদের 15টি কোশ্চেন থাকছে, 15 নম্বরের পরীক্ষা হবে। পার্ট ডি তে থাকছে আপনাদের জেনারেল নলেজের উপর 20টা কোশ্চেন দেওয়া হবে, 20 নম্বরের পরীক্ষা হবে। এছাড়াও যারা যারা পোস্ট নাম্বার 794 যে পোস্ট নাম্বার আছে এবং যে পোস্টের জন্য আবেদন করার জন্য আপনাদের সিলেকশন প্রসেসের মধ্যে আপনাদের অবশ্যই প্রিলিম মেডিকেল টেস্ট হবে, আপনাদের এখানেও রিটেন টেস্ট হবে, অর্থাৎ 100 নম্বরের মাল্টিপল চয়েস কোশ্চেনের পরীক্ষা হবে, 0.25 নেগেটিভ মার্কিং থাকছে, 120 মিনিট আপনাদের টাইম দেওয়া হবে। এছাড়াও স্কিল টেস্টের মধ্যে ইউআর ক্যাটাগরিদের জন্য 80 নম্বরের মধ্যে আপনাদের 32 নম্বর কিন্তু পাসিং মার্কস আছে রিটেন এক্সামের মধ্যে, আর স্কিল টেস্টের মধ্যে 100-এর মধ্যে আপনাদের 50 পেতেই হবে। এটা হচ্ছে ইউআর ক্যাটাগরিদের জন্য। আর রিভাইজড ক্যাটাগরিদের জন্য রিটেন টেস্টের ক্ষেত্রে 80-এর মধ্যে 24 নম্বর পেতে হবে, আর স্কিল টেস্টের ক্ষেত্রে 100-এর মধ্যে 40 নম্বর আপনাদের পাসিং মার্কস আছে। আর এটি হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস ফর পোস্ট নাম্বার 792, 793, 795, 796, 797 এই সমস্ত পোস্টগুলোর জন্য কিন্তু আপনাদের রিটেন টেস্ট হবে এবং স্কিল টেস্ট হবে। রিটেন টেস্টের মধ্যে আপনাদের অবশ্যই 90 মিনিটের একটি পরীক্ষা হবে, 80 নম্বরে আপনাদের মাল্টিপল চয়েস কোশ্চেন দেওয়া হবে, 0.33 মার্কস কিন্তু নেগেটিভ মার্কিং আছে। তো এই হচ্ছে আপনাদের সিলেকশন প্রসেস। আশা করি এই ব্যাপারগুলো আপনাদের কাছে ক্লিয়ার করতে পেরেছি। এছাড়াও এখানে ফিজিক্যাল রিকোয়ারমেন্ট যেগুলো বলে দিয়েছে সেগুলো অবশ্যই আপনাদের কিন্তু মেনটেন করতে হবে, অবশ্যই এই জায়গাগুলো আপনারা একবার চেক আউট করে নেবেন। এছাড়াও এখানে কিন্তু বেশ কিছু জেনারেল ইনস্ট্রাকশন দিয়েছে, অবশ্যই এই জায়গাগুলো আপনাদের মাথায় রাখতে হবে। যেখানে আবেদন করার জন্য আপনাদের ম্যাক্সিমাম এজ হতে হবে 35 বছর, এসসি এসটিরা 5 বছর, ওবিসিরা 3 বছর করে কিন্তু এজ রিল্যাক্সেশন পেয়ে যাবেন। অর্থাৎ 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন, যে বয়সটা 26/8/2025 ধরে আপনাদের হিসেব করতে হবে। এছাড়াও এখানে বিভিন্ন পোস্ট আছে, যেমন ড্রাইভার পোস্ট আছে। এই ড্রাইভার পোস্টের জন্য অবশ্যই আপনাদের ক্লাস 10 পাস হয়ে থাকতে হবে এবং তার পাশাপাশি অবশ্যই আপনাদের কিন্তু 5 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে এবং এর পাশাপাশি অবশ্যই আপনাদের ম্যাক্সিমাম 5 বছরের এক্সপিরিয়েন্সের প্রয়োজন আছে ড্রাইভিং এর উপর। এবং সিলেকশন হয়ে যাওয়ার পর আপনাদের 19,900 টাকা থেকে 63,200 টাকার মধ্যে বেতন থাকছে, আর এটা হচ্ছে ড্রাইভার পোস্টের জন্য। এছাড়াও টার্নার, ফিটার এই সমস্ত পোস্টের জন্য আপনাদের ক্লাস 10 এর পাশাপাশি আইটিআই যোগ্যতার প্রয়োজন আছে। এছাড়াও মেকানিক্যাল পোস্টের জন্য আপনাদের মেকানিক্যাল উপর ডিপ্লোমা যোগ্যতার প্রয়োজন আছে। ইলেকট্রনিক্সে আবেদন করার জন্য অবশ্যই আপনাদের ইলেকট্রনিক্সের উপর ডিপ্লোমা, পলিটেকনিক ডিপ্লোমার প্রয়োজন আছে। তো এই সমস্ত যোগ্যতা থাকলে অবশ্যই আপনারা আবেদন করতে পারবেন। আর এই নিয়োগ বিজ্ঞপ্তি আপনাদের ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশনের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে, যেখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটি কিন্তু দারুণ একটি অপরচুনিটি আপনাদের জন্য। তো অবশ্যই এখানে আবেদন করে আপনারা কিন্তু এই সুযোগটিকে কাজে লাগাতে পারেন। তো এবার চলুন আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করছি এবং কিভাবে আপনারা নোটিফিকেশন ডাউনলোড করবেন এবং 12 তারিখ থেকে আপনারা কিভাবে আবেদন করবেন সেই প্রসেসটাও আমি একবার দেখিয়ে দিচ্ছি। তো আবেদন করার জন্য আমি এদের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে গেছি এবং ক্যারিয়ার অপশনে চলে এসেছি। এখান থেকে আপনারা নোটিফিকেশন দেখতে পাবেন এবং আপনারা যদি এই অ্যাডভার্টাইজমেন্ট অপশনে ক্লিক করেন সেক্ষেত্রে অবশ্যই আপনাদের কিন্তু নোটিফিকেশন আপনারা সেখান থেকে ডাউনলোড করতে পারবেন এবং 12 তারিখ থেকে আপনাদের এই যে লিঙ্ক আছে এটা কিন্তু অ্যাক্টিভ হয়ে যাবে এবং তখন আপনারা কিন্তু আবেদন করতে পারবেন। তো এই ভিডিওর মাধ্যমে ইসরোর তরফ থেকে যে অফিসিয়াল টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, সাব অফিসার, টেকনিশিয়ান বি, ড্রাইভার পোস্টের জন্য যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল তার বিস্তারিত আপডেট আমি আপনাদের কাছে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। আশা করি আপনাদের কাছে পুরো বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। আর ভিডিওটি এখনো মতো এটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।